আচ্ছা, যদি বলি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়, কোন নামগুলো সবার আগে মাথায় আসে? নিশ্চয়ই অক্সফোর্ড, কেমব্রিজ এই নামগুলোই তো। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে। ভাবুন তো, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা, যখন অক্সফোর্ড বা কেমব্রিজের নামগন্ধও ছিল না। তখনকার গল্পটা কিন্তু ছিল একদমই অন্যরকম। ঠিক সেই সময়ে আমাদের ভারতেই ছিল এমন এক বিশ্ববিদ্যালয় যা ছিল প্রাচীন বিশ্বের জ্ঞানের বাতিঘর। চলুন আজ আমরা ডুব দেব নালন্দার সেই অবিশ্বাস্য ইতিহাসে। সেই বিশ্ববিদ্যালয় যা একসময় ছিল জ্ঞানের কেন্দ্রবিন্দু আর গোটা বিশ্বকে দেখিয়েছিল নতুন পথ। তো প্রথমে একবার ঘুরে আসা যাক নালন্দার সেই স্বর্ণযুগ থেকে। কি এমন ছিল সেখানে যা তাকে এতটা কিংবদন্তি তুল্য করে তুলেছিল? আচ্ছা, নালন্দা নামটার মধ্যে কিন্তু এর আসল পরিচয় লুকিয়ে আছে। এটা আসলে ৩টে সংস্কৃত শব্দ জুড়ে তৈরি, না, অলম আর দা, যার মানে হলো এমন এক উপহার যার কোনো শেষ নেই। আর সত্যি বলতে নালন্দা ঠিক তার নামের মতোই ছিল, জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার। ঐতিহাসিকরা বলেন এর গোড়াপত্তন হয়েছিল সেই ৫ম শতকে গুপ্ত যুগে। তারপর ধীরে ধীরে এটা বিকশিত হতে থাকে, আর ৭ম শতকে এসে এটা একটা বিশাল বৌদ্ধ মঠ বা মহাবিহার হয়ে ওঠে। মানে তৎকালীন সময়ের এক এলাহি মাপের শিক্ষা প্রতিষ্ঠান। আর এখানে শুধু যে ধর্মীয় পড়াশোনা হতো তা কিন্তু নয়। ভাবা যায় সেই সময়েই এখানে সাহিত্য, থিওলজি, লজিক, এমনকি চিকিৎসাবিদ্যা আর দর্শনও পড়ানো হতো। মানে নালন্দা ছিল এমন একটা জায়গা যেখানে ধর্ম আর বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। কি অসাধারণ ব্যাপার, তাই না? তো এত এত বিষয়ের বইপত্র রাখার জন্য একটা জায়গা তো লাগবে, তাই না? আর সেই জায়গাটা ছিল একটা বিশাল লাইব্রেরি। কতটা বিশাল শুনলে অবাক হতে হয়। এটা ছিল ৯ তলা উঁচু একটা বিল্ডিং। এর একটা সুন্দর নামও ছিল ধর্মগঞ্জ। এখন আসল কথায় আসি। এই লাইব্রেরিতে বই কতগুলো ছিল জানেন? ১-২ লাখ না, প্রায় ৯০ লক্ষ বই আর হাতে লেখা পাণ্ডুলিপি। একবার শুধু কল্পনা করুন, সেই যুগে আলেকজান্ড্রিয়ার থেকেও বড় জ্ঞানের ভাণ্ডার ছিল আমাদের নালন্দারে। নালন্দার খ্যাতি কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক কেন্দ্র। এখানে পড়াতেন নাগার্জুন, আর্যদেবের মতো বিশ্ববিখ্যাত শিক্ষকেরা। আর ছাত্র, সুদূর চীন, মায়ানমার, শ্রীলঙ্কা, সারা দুনিয়া থেকে স্কলাররা আসতেন এখানে। আর ভর্তি হওয়াটাও কিন্তু সহজ ছিল না, এর জন্য রীতিমতো কঠিন একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। কিন্তু ইতিহাসের সব ভালো গল্পের মতো এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়েরও একটা মর্মান্তিক শেষ ছিল। একটা না প্রায় ৭০০ বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়, কিন্তু ১২শ শতাব্দীতে সবকিছু বদলে যায়। তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজির এক বিধ্বংসী আক্রমণে গোটা নালন্দা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর সবচেয়ে মর্মান্তিক বিষয়টা হলো এর লাইব্রেরি। বলা হয় সেই ৯০ লক্ষ বইয়ের লাইব্রেরিটা নাকি একটানা ৩ মাস ধরে চলেছিল। ভাবা যায়, এত শতাব্দীর জমানো জ্ঞান, এত যত্ন করে রাখা পাণ্ডুলিপি, সব আগুনের ধোঁয়ায় হারিয়ে গেল চিরদিনের মতো। তবে এখানে কিন্তু গল্পটা শেষ হয়ে যায়নি। কারণ ফিনিক্স পাখির মতো সেই ধ্বংসস্তূপের ছাই থেকে নালন্দা আবার নতুন করে জেগে উঠছে। আমাদের সবার প্রিয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের হাত ধরেই নালন্দা আবার ফিরে এসেছে, এবার এক নতুন আধুনিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে। প্রাচীন সেই মহাবিহারের আদর্শকে পাথেয় করেই আজকের এই আধুনিক বিশ্ববিদ্যালয়টা গড়ে উঠছে। বিশ্বজুড়ে শিক্ষক, ছাত্র, গবেষণা, পোস্ট গ্র্যাজুয়েট পড়াশোনা সব মিলিয়ে এটা যেন অতীত আর বর্তমানের মধ্যে একটা সেতু তৈরি করেছে। ৮০০ বছরের একটা লম্বা ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। আসলে নালন্দার এই যে ফিরে আসার গল্প, এটা শুধু একটা বিশ্ববিদ্যালয়ের উত্থান পতনের কাহিনী নয়, এর তাৎপর্য কিন্তু আরও অনেক গভীর। নালন্দা আমাদের মনে করিয়ে দেয় যে যুগ যুগ ধরে ভারত কিভাবে নিজের জ্ঞান দিয়ে গোটা বিশ্বকে পথ দেখিয়ে এসেছে। এটা আমাদের সেই গৌরবময় ঐতিহ্যের এক জীবন্ত প্রমাণ। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, নালন্দার মতো জ্ঞানের আরও কত যে এমন হারানো ভাণ্ডার ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে, কে জানে। আর সেগুলো হয়তো আমাদেরই খুঁজে বের করার অপেক্ষায় দিন গুনছে।